গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো সকাল সকাল তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। মিনি ব্লগ, হ্যাঁ একদম, কারণ ছোট্ট করে করব, কারণ একদম মানে বড় ব্লগ করার সময় তো আমি পাই না, কারণ ছেলে একদমই ছোট, আর ওকে সামলে ব্লগ করা সারাদিন ক্যামেরার সামনে সেটা সময় হয় না। কিন্তু তবুও ওই যে সময়ের সাথে তাল মিলিয়ে একটু ইচ্ছা হলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ, মিনি ব্লগ শেয়ার করি, তো চলে এলাম। আর অবশ্য এখন মর্নিংও নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম একটু সকাল থেকে শুরু করব, কিন্তু কি হয় ওই সকালবেলা উঠে না, ওই ছেলে উঠে যাওয়ার পর, ঘুম থেকে ওঠার পরে এতটা মানে বিজি হয়ে পড়ি যে ফোন ধরে ভিডিও করার মতো সময়টা আর হয়ে থাকে না। তারপরে সংসারের তো কাজ আছেই, তো তবুও একটু সময় বার করে নিলাম, নিয়ে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, জানো তো, ভীষণ গরম, ভীষণ গরম। আর দুদিন ধরে গরমটা এতটাই পড়ছে, মানে কি বলবো। দেখো, বারবার আঙুলটা সামনে চলে আসছে, আসলে হাতে ধরে না ক্যামেরাটা যা হয়, অভ্যাস একদমই নেই, অভ্যাস না থাকলে যা হয়। তো যাই হোক, তো তোমাদের সাথে আমার ছাদ বাগানের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা হলো কিছুদিন আগে, মানে আমার ছাদ বাগানে অল্প কিছু মানে ফুলের গাছ আছে, যেটা ছোটোখাটো ফুল গাছ আছে, যেটাতে টুকটাক ফুল গাছ হয়। তুলসী গাছ আছে, যেটাতে আমার শাশুড়ি মা রোজ সকালবেলা জল দিয়ে পুজো করে থাকে। তো তারই পাশে একটা ফুলের টব আছে, যেটাতে কি বলবো, সেটাতে মাটি ভর্তি করা আছে, কিন্তু কোনো ফুল গাছ নেই। তো কিছুদিন আগে তার থেকে কিছু গাছ বেরিয়েছে, মানে ফুলের টবটা থেকে, ফুলের টব থেকে কিছু গাছ বেরিয়েছে। কি হয়েছে, রোজ সকালে মানে পুজোর জন্য যে বাজার থেকে ফুল আনা হয়, ফুলগুলো ধোয়া যে জল, সেইগুলো ওই ফুলের টবে আমরা ফেলে থাকি, বা বাসি যে পুজোর যে ফুলগুলো হয় সেগুলো আমরা ওই টবের মধ্যে ফেলে থাকি। তো তার থেকেই মানে কিছু আগাছা, যেগুলোকে আগাছাই বলা হয়, আগাছা জন্মেছে। কিন্তু পাতাগুলো, মানে আমি একদিন ছাদে ঘুরতে গিয়ে ছাদে উঠে দেখি, তো টবের মধ্যে কী হয়েছে, ছোট ছোট গাছ হয়েছে, মানে গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছে। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি যে, তুমি কি ওই ফুলের টবে কোনো গাছ লাগিয়েছিলে? গাছগুলো তো বেশ সুন্দর। তা বলছে, না, আমি তো কোনো গাছ লাগাইনি, তো গাছগুলো তো এমনিই হয়েছে। তো আমি বলছি, না, তো গাছগুলো আমি আজকে ছাদে গেছিলাম, তো গাছগুলোকে দেখলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো তুমি কেটো না, থাক, গাছগুলো দেখা যাক, বড় হোক। তো সেটা অনেক দিনই হয়ে গেছে, গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তো আজকে ছাদে আমি, দেখতেই পাচ্ছ, মাথায় একটু একদম চাক করে তেল দিয়েছি, প্রচুর চুল উঠছে। তো তার জন্য আমি একটা অয়েল ইউজ করি, যাতে চুল পড়াটা কমে, হেয়ার ফলটা অনেকটা কমে, ও তার সাথে একটা শ্যাম্পু। তো সেটা আমি পরে তোমাদের সাথে, পরে কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কি হয়েছে, গাছগুলোতে না সুন্দর রানী কালার, মানে যে ফুল গাছগুলো হয়েছিল ওগুলোকে ফুল গাছই এখন ধরে নেবো, কারণ ওর গাছ থেকে ছোট্ট ছোট্ট সুন্দর মিষ্টি কুড়ি বেরিয়েছে। আর সুন্দরই লাগছে দেখতে, পাতাগুলোও খুব সুন্দর, কিন্তু গাছটাকে না আমি একদম চিনি না, মানে আমি আগে কখনো কোথাও দেখিনি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমরা যদি চেনো বা কারোর বাড়িতে এই গাছ থেকে থাকে, অবশ্যই গাছের নামটা আমাকে কিন্তু জানাবে। তো চলো, আমি এখন ছাদে চলে যাবো, আর তোমাদের সাথে শেয়ার করে নেবো সেই গাছটি, যেটা ফুলের টবে, মানে কি বলবো, অজানাভাবেই হয়েছে। চলো দেখি।